ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্বগুলি থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করি। আমরা কর্মশালায় আরম্ভ করব। তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য, বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হল জুলাই সনদ যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে। আজকে আমরা দেখেছি সেই সেই মনের মধ্যে সেই 2024 তখন জুলাই 17 তারিখ বাইজন লোকের নামে উত্তর গেছে। আমি যখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওলামা সবাইকে আহ্বান জানিয়েছিলাম এখন আমাদের ঘরে ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, উৎখাত করবো, এই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণী এখন দুই মেরুর অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল আর শ্রেণী হল ক্ষমতা প্রেমী। সরকার তারা যে শ্রেণী ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা ঠিক করছেন আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার ভারতে অবস্থান করছে। লক্ষ যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে যার ব্যাপারে তাল বাহানা করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায়, জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে জড়িত করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাছাকাছি দেওয়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধন থাকবে। এছাড়া কি তত্ত্বের পালাবার কথা জানা নেই।
জাতীয় নির্বাচনে রাখি গণভোট খেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব থাকবে অংশ শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে। যারা বিশ্বাস করতে পারে আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল দিন তারা ভোট চায় জাতীয় নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনি ভিত্তির ব্যাপারে একবার আপনারা শোষণ করেছেন সেখানে পরবর্তী এত পরিবর্তিত এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোডে আমাদেরকে করাচ্ছেন আপনারা করিয়েছেন আর কত রাস্তায় লড়তে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো আজকে নির্বাচন আগে এই দিক থেকে আমাদেরকেও পথে আপনার হাঁটাবেন না, আমরাও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সমস্যায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।